শহীদ আবরার বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক। শহীদ আবরার আমাদের প্রেরণার বাতিঘর। আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে খুনি হাসিনা এবং তার দোসররা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শহীদ আবরার ভাইকে নির্মমভাবে সারা রাত নির্যাতন করে আমাদের ভাইকে শহীদ করেছিল। শহীদ আবরার ভাই আমাদেরকে যে রাস্তা দেখিয়েছে, সেই রাস্তার উপর ভিত্তি করে জুলাইয়ে বিপ্লব হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। জুলাইয়ের যত শহীদ আছে, শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হান, শহীদ আব্দুল আল তাহির থেকে শুরু করে 2000 যে শহীদ হয়েছে, প্রত্যেকেই শহীদ আবরার যে চেতনা, যে আকাঙ্ক্ষা লালন করতো, প্রত্যেকে একই আকাঙ্ক্ষা লালন করতো। এবং 40,000 যে গাজী হয়েছে, প্রত্যেকের একই আকাঙ্ক্ষা। শহীদ আবরার যে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যে ভয়েস, যে প্রতিবাদ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, এর উপর ভিত্তি করে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে এবং সারা দেশে একটি গণজাগরণ তৈরি হয়েছে। এবং এই জুলাই বিপ্লবের বীজ বপিত হয়েছিল শহীদ আবরার ভাইয়ের তার প্রতিবাদ, প্রতিরোধ এবং তার শাহাদাতের মাধ্যমে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়েছি এবং আমরা বলেছি, প্রতি বছর যেন 7ই অক্টোবরকে আধিপত্যবাদ বিরোধী দিবস হিসাবে ঘোষণা করা হয়। এবং আমরা আশা রাখব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সারা দেশে প্রতিটি ক্যাম্পাসে 7ই অক্টোবরকে আগ্রাসন বিরোধী অথবা আধিপত্যবাদ বিরোধী দিবস হিসেবে যেন ঘোষণা করে। এবং ডাকসুর পক্ষ থেকে আমরা এই দিনটিকে আগ্রাসন বিরোধী দিবস হিসেবে আমরা ঘোষণা করব। এবং আজীবন আমরা শহীদ আবরার থেকে শুরু করে সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে আমরা স্মরণ রাখব। আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার সে জায়গায় যেভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করা দরকার ছিল, সেভাবে ধারণ করছে না, যেটা আমাদেরকে অনেক বেশি ব্যথিত করছে। আমরা অনুরোধ করব, আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে, সেই আকাঙ্ক্ষাকে যেন তারা ধারণ করে। এর যদি ব্যত্যয় হয়, তাহলে বাংলাদেশে খুনি হাসিনা এবং ফেসিবাদের যে পরিণতি হয়েছিল, তার সাথে খারাপ পরিণতি তাদের হবে। এবং আমি ছাত্র সমাজকে অনুরোধ করব, বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি। খুনি হাসিনা এবং তার দোসররা, ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে শিক্ষার পরিবেশ নষ্ট করেছিল, প্রতি ক্যাম্পাসে ক্যাম্পাসে তারা যে গণরম গ্যাস্ট্রুম কালচার তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করেছিল, সেই কালচার যেন আর কোনোভাবেই না ফিরতে পারে, সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যায়ের বিরুদ্ধে শহীদ আবরার, শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আব্দুল তাহিরা যেভাবে প্রতিবাদ করেছিল, আমরা যেন ওইভাবে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখি এবং আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখি।